দর্শক আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা, এটা নিয়ে বিভিন্ন মহলে অনেক রকম প্রশ্ন উঠছে। তবে আজকে অ্যাটর্নি জেনারেল এটা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন। তবে এই প্রশ্নে যাওয়ার আগে এই শেখ মুজিবুর রহমান সম্পর্কে আহ, যে মন্তব্য মানুষের সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা, এটা জাস্ট আওয়ামী লীগারাই কিন্তু ঘোষণা করেছেন। এবং এই শেখ মুজিবুর রহমানের যে অবদান বাংলাদেশের স্বাধীনতা আহ, সংগ্রামে, তো তার যে অবদান সেটা কিন্তু কেউ অস্বীকার করে না। পাশাপাশি কিন্তু শেখ মুজিবুরের পাশাপাশি আরো যাদের অবদান ছিল, তাজউদ্দিন, মাওলানা ভাসানী, জিয়াউর রহমান, এদের অবদান কিন্তু আমরা কখনোই শুনিনি এই বিগত 15-16 বছরে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে। তো আওয়ামী লীগ সরকার কিন্তু সবসময় এককেন্দ্রিক ভাবেই সবকিছু গড়ে তুলেছিলেন। বিশেষ করে শেখ মুজিব কেন্দ্রিক বা শেখ পরিবার কেন্দ্রিক কিন্তু সবকিছু গড়ে তুলেছিলেন এই বাংলাদেশে। মেডিকেল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, অথবা বিভিন্ন স্থাপনার ক্ষেত্রেও বলেন, সবকিছুই হয়েছে শেখ হাসিনা পরিবার কেন্দ্রিক বা শেখ মুজিব কেন্দ্রিক। ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো নিয়ে এবং 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আমরা দেখেছি সারা বাংলাদেশে কিভাবে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে। এই বিতর্কগুলো কিন্তু মূলত তৈরি করেছেন শেখ হাসিনা নিজেই বা তার দলের যে চাঙ্গপাঙ্গ যেগুলো আছে, এরাই কিন্তু এই বিতর্কের মূল কারণ। কারণ শেখ মুজিব নাম দিয়েই কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার কোটি টাকা কিভাবে লোপাট করা হয়েছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি কিভাবে করা হয়েছে। শেখ মুজিবের পাশাপাশি যদি এই আরো যেসব গণ্যমান্য ব্যক্তি ছিল তাদের অবদানও যদি স্বীকার করত, তাহলে কিন্তু আজকে শেখ মুজিবের এই অবস্থা হতো না। তবে এটা নিয়ে অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলেছেন, এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্তে নিউজে যেটা বলা হয়েছে, শেখ মুজিবকে জাতির পিতা বলার মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী অ্যাটর্নি জেনারেল। খবরে যেটা বলা হয়েছে, শেখ মুজিবুর রহমানের অবদান কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ বুধবার হাইকোর্টের সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে একথা বলেন তিনি। ওই পঞ্চদশ সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। অ্যাটর্নি জেনারেল শুনানিতে আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে বাংলাদেশের মানুষের রক্তক্ষয় হয়েছে, মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে এবং পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করা হবে না। এই সংবিধান অংশ হিসেবে রাখা যাবে না। সংবিধানের 6ঠ অনুচ্ছেদ বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি বাতিল চেয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, এটার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। পৃথিবীর কোনো দেশের ভাষা দিয়ে জাতিসত্তা নির্ধারণ করা হয় না। এই হচ্ছে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে এই তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ সরকার কি জন্য বাতিল করেছিল। মূলত ফ্যাসিস্ট শাসন কায়েম করার জন্যই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ওনারা বাতিল করেছিল। কারণ এতটুকু তো ধারণা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে, বিশেষ করে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে অ্যাটলিস্ট সুষ্ঠুভাবে ভোটটা হয়েছিল। তারপরে যে দলেই ক্ষমতায় যাক না কেন, তাদের কিছু ভুল ত্রুটি, কিছু দুর্নীতি এসব ছিল, এটা সব দলের আমলেই ছিল। বাট তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু অ্যাটলিস্ট ভোটটা ভালো মতো হয়েছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।